অনেক অপেক্ষার পর আবারও চলে আসলাম নতুন কিছু নিয়ে। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট কি, কেন এবং এটার প্রয়োজনীয়তা কি। তো চলুন শুরু করা যাক। পাওয়ার পয়েন্ট আসলে কি, আর এটার সাহায্যে আমরা কি করতে পারি, আর এটা আমাদের কেন প্রয়োজন, এই সকল প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। পাওয়ার পয়েন্ট আসলে কি, সোজা কথায় বলতে গেলে এটা একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, যেটার সাহায্যে আমরা উপস্থাপন করতে পারি যে কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর। যেরকম আমি আজকের এই প্রেজেন্টেশনটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে করতেছি। সুতরাং আজকে যেহেতু আপনি এই ভিডিওটা দেখতেছেন, আপনিও চাইলে ওই হাসনাত আবদুল্লাহর মতো করে প্রেজেন্টেশন তৈরি করে মানুষকে বোঝাইতে পারবেন। আচ্ছা, এই প্রেজেন্টেশনগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার হয়, যেমন স্কুল, কলেজ, অফিস, আদালত, এখন তো আবার পলিটিক্সেও ঢুকে পড়ছে। সো প্রেজেন্টেশন আসলে কতটা গুরুত্বপূর্ণ এইটা আপনি এই নির্বাচনের পরেই বুঝতে পারছেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনেকে বলতে পারেন যে আমি কেন প্রেজেন্টেশন শিখবো, আমি তো আর এমপি হব না, আমি তো আর শিক্ষক হব না, আর অন্যান্য কিছু যাদের প্রেজেন্টেশন করা লাগে সেরকমও হব না, তাইলে আমি প্রেজেন্টেশন কেন শিখবো। আপনি যদি কোনো একটা প্রাইভেট জব বা সরকারি জব করতে যান, সেক্ষেত্রেও আপনার কিন্তু স্কিলের ভিতরে কি লাগবে, প্রেজেন্টেশন স্কিল থাকা লাগবে। এরপরে ট্রেনার বা আপনি টিচার হলে সেটা তো লাগবেই। এটা অনেক সময় দেখা যায় যে ফ্রিল্যান্সিংয়ের কাজেও লাগে। তো সুতরাং আমরা এখন একদম রিয়েল লাইফ প্রজেক্ট করেই দেখে নেব কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরির জন্য শুরু থেকে শুরু করা যায়। তো প্রথমে আপনি আপনার ডেস্কটপে চলে আসবেন। আসার পরে এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামক যে অপশনটা আছে, এখানে এসে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর এই জায়গায় আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিজের নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, অথবা সেই প্রেজেন্টেশনের বিষয়টা এখানে উল্লেখ করতে পারেন। যেরকম আমি দিলাম ফার্স্ট ট্রাই। ওকে, এখন এই ফাইলটাকে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করে ফেলবো। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে কি ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, বলতেছে যে আপনি একটা ক্লিক করেন যাতে ফার্স্ট স্লাইডটা অ্যাড হয়। আমি ক্লিক দিলাম, ফার্স্ট স্লাইডটা অ্যাড হলো। এইভাবে করে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবো। এখন আপনার প্রেজেন্টেশনের বিষয়টা কি সেটা এখানে টাইটেলে লিখবেন, এবং এইটা সম্পর্কে কোনো একটা ট্যাগলাইন এখানে সাবটাইটেল হিসেবে দিয়ে দিবেন। ধরেন কথার কথা আমি লিখলাম মাই ফার্স্ট প্রেজেন্টেশন। তো এখানে এসে লিখলাম আজকে আমি কিছু একটা করে ফেলবো। আচ্ছা, আমার প্রথম পেজটা করা শেষ, আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেই ফেলছি। তো এইভাবে করে আপনারা চাইলে প্রেজেন্টেশন দিয়ে উপস্থাপনা তৈরি করতে পারেন। তো এখন এই প্রেজেন্টেশন সফটওয়্যারটার ভিতরে আসলে কি কি আছে আমরা একটু দেখে নেই। প্রথমে আছে ফাইল মেনু, যেভাবে করে আমরা এমএস ওয়ার্ডের জিনিসপত্রগুলো দেখেছিলাম। ফাইল মেনুতে কি কি আছে, হোম আছে, নিউ আছে, ওপেন আছে, ইনফো, সেভ, সেভ অ্যাজ, এই সব কিছুর কাজই সেম। প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ সব সেম। হ্যাঁ, এরপরে আসেন আপনার হোম মেনু। হোম মেনুতে কি আছে, ক্লিপবোর্ড আছে, যেটা এমএস ওয়ার্ডের আপনার কাছে যেটা হোম মেনু ছিল সেরকমই। কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার সবই একই রকম। দেন ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু মানে কোনো কিছু বাইরে থেকে প্রবেশ করানো, ঠিক আছে। এখানে যাবতীয় টুলসগুলো দেওয়া আছে। ড্র আছে, নতুন একটা মেনু। এখান থেকে আপনি চাইলে যে কোনো জিনিস ড্র করতে পারেন, যেমন প্যান দিয়ে এসে এখানে ড্র করলেন, এরকম। আচ্ছা, এরপর ডিজাইন। এখন এই জায়গায় এসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারে এসে আপনার দুইটা জিনিস নতুন পাবেন, একটা ট্রানজিশন আর একটা অ্যানিমেশন। এই জিনিসগুলো দিয়ে মূলত একটা প্রেজেন্টেশনকে একদম আকর্ষণীয় করে তোলা যায়। তো সুতরাং আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করব না। এখানে আজকে জাস্ট এই ভিডিওতে আপনি বেসিক ধারণাটা নিলেন। পরবর্তী ভিডিওতে আমরা স্লাইড কিভাবে ডিজাইন করতে হয়, কন্টেন্ট কিভাবে লিখলে খুব বেশি আকর্ষণীয় হবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।